আজকের দিনে জাদুকর কথাটা শুনলেই আমাদের মনে স্বাভাবিকভাবেই ভেসে ওঠে পিসি সরকারের নাম। কিন্তু জানেন কি, পিসি সরকারের বহু আগেও বিংশ শতকের একেবারে শুরুতে এমন এক ভারতীয় জাদুকরের আবির্ভাব হয়েছিল, যিনি জাদু আর রহস্যময় উপস্থিতি দিয়ে গোটা পশ্চিমা বিশ্বকে কার্যত মন্ত্রমুগ্ধ করে ফেলেছিলেন। প্রায় ৩০ বছর ধরে লন্ডন, আমেরিকা ও ইউরোপের নামী মিউজিক হল আর থিয়েটারে তিনি ছিলেন প্রথম সারির স্টার। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই মানুষটির জীবনে কখনোই জাদুকর হওয়ার লক্ষ্য ছিল না। ভাগ্যের এক অদ্ভুত খেলায়, এক ধাপ্পাবাজের ফাঁদে পড়ে তিনি ভারত ছেড়ে নিউ ইয়র্কে পাড়ি দেন, আর সেখান থেকে ধীরে ধীরে তিনি গড়ে তোলেন এক বিশাল জাদুর সাম্রাজ্য। ১৯০০ দশকে লন্ডন, নিউ ইয়র্ক, আমেরিকা কাঁপানো এই ভারতীয় জাদুকরের নাম ছিল লিঙ্গা সিং। কখনো তিনি কাজ করেছিলেন রেস্টুরেন্টের শেফ হিসেবে, আবার কখনো তিনি ছিলেন বিপ্লবী আন্দোলনের একজন অংশ। তবে সারা পশ্চিমা বিশ্ব তাকে সব থেকে বেশি চিনেছিল এক ভারতীয় জাদুকর হিসেবেই। তাহলে চলুন আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে জেনে নিই কিভাবে ভারতের একজন সাধারণ ছেলে হয়ে উঠল লন্ডন, আমেরিকার মঞ্চ কাঁপানো স্টার। লিঙ্গা সিং এর আসল নাম ছিল অমরনাথ দত্ত। তার জন্ম হয়েছিল 1884 সালে তৎকালীন ভারতের লাহোরে। তিনি কোনো অজানা জগতের মানুষ ছিলেন না। ইংরেজি জানা, আধুনিক শিক্ষায় শিক্ষিত একজন তরুণ ছিলেন তিনি। কিন্তু জীবনের শুরুতেই তার ভাগ্যে জোটে এক অদ্ভুত অভিজ্ঞতা। 1901 সালে মাত্র 17 বছর বয়সে তিনি এমন একজন ব্যক্তির পাল্লায় পড়েন, যিনি নিজেকে পরিচয় দিতেন বালুচিস্তানের রাজপুত্র রঞ্জিত হিসেবে। ওই ব্যক্তি দাবি করেছিলেন তিনি নাকি লন্ডনে যাচ্ছেন ব্রিটিশ রাজ পরিবারের যুবরাজ অ্যাওয়ার্ডের রাজ্যাভিষেক বা করোনেশন দেখার জন্য, আর সেই জন্য তিনি নাকি ভারত থেকে একটা বিশাল দলও নিয়ে যাচ্ছেন। তার রাজকীয় পোশাক, চাকর বাকর আর আড়ম্বর দেখে অমরনাথ দত্ত বিশ্বাস করে ফেলেন এই সমস্ত কথা। জাহাজে করে বেশ কিছুদিন যাত্রা করার পর যখন তিনি গন্তব্যে পৌঁছলেন, তখন প্রথম কয়েকদিন সত্যিই তার মনে হয়েছিল তিনি যেন রূপকথার কোন একটা জগতে ঢুকে পড়েছেন। দামি হোটেলে থাকা, সংবাদপত্রে লেখালেখি, সব মিলিয়ে রাজপুত্র রঞ্জিত তখন আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু খুব দ্রুতই ফাঁস হয়ে গেল আসল সত্যিটা। প্রথমে অমরনাথ বুঝতে পারেন তারা লন্ডনে আসেননি, এসেছেন নিউ ইয়র্কে। আর তথাকথিত এই রাজপুত্র আসলে ছিলেন জো রঞ্জিত স্মাইল নামের একটা সাধারণ রাঁধুনি, এবং তিনি এই পুরো টিমকে নিয়ে এসেছেন আমেরিকার রেস্টুরেন্টে রাঁধুনির চাকরি দেওয়ার জন্য। এবারে অমরনাথ পড়লেন ফ্যাসাদে। বাড়িতে তো যেতে পারবেন না তিনি, অর্থাৎ এই শহরেই তাকে কিছু একটা করতে হবে। তখনই অমরনাথের মাথায় একটা প্ল্যান এলো। তিনি নিউ ইয়র্কের রাস্তায় রাস্তায় একটা পোস্টার ছাপাতে শুরু করলেন। তাতে লেখা, আমি মহারাজা রঞ্জিত সিং এর শেফ, আমাকে রেস্টুরেন্টে কাজের জন্য নিয়োগ করুন। ব্যাস, এই একটা পোস্টারের মাধ্যমে বিভিন্ন রেস্টুরেন্টে কাজ করা শুরু করলেন অমরনাথ। সবকিছু ভালোই চলছিল, কিন্তু তারই মধ্যে হঠাৎ বিপ্লবী রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়লেন অমরনাথ। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন করে আমেরিকা এবং প্যারিসে 6 মাস জেলও খাটলেন তিনি। 1909 সালে তিনি আর্জেন্টিনায় যান এবং সেখানে মেয়েদের একটি বিক্ষোভ সভায় তিনি যোগদান করেন। বিক্ষোভকারীদের উপর সেই সময় পুলিশ বাহিনী গুলি চালাচ্ছে। সেই ভিড়ের মধ্যেই নিজে ঝাঁপিয়ে পড়ে এক ফরাসি তরুণী শার্লট আউবার্টকে বাঁচান অমরনাথ। এখান থেকেই জীবন পাল্টে যায় তার। ফরাসি তরুণীর সঙ্গে বিয়ের পর 1911 সালে তিনি লন্ডনে ফিরে আসেন এবং নিজেকে মঞ্চের তারকা হিসেবে প্রতিষ্ঠা করা শুরু করেন। তিনি নিজে কিছু ম্যাজিক ট্রিক করতে পারতেন, সেগুলো দেখিয়েই তিনি আমেরিকায় হয়ে ওঠেন একজন স্টার ম্যাজিশিয়ান। লিঙ্গা সিং, দ্য মিস্টেরিয়াস হিন্দু ম্যাজিশিয়ান। এখান থেকেই শুরু হয় তার গোল্ডেন পিরিয়ড। বিশাল সেট, আগুন, ধোঁয়া, সাপ, হাতি খোদাই করা ব্যাকড্রপ, সব মিলিয়ে তার শো হয়ে ওঠে চোখ ধাঁধানো এক অভিজ্ঞতা। প্রায় 3 দশক ধরে তিনি লন্ডন, আমেরিকা ও ইউরোপের মঞ্চে ভারতীয় জাদুর প্রতিনিধিত্ব করেন। অবশেষে 1937 সালে শো চলাকালীন অবস্থায় স্টেজের ওপরেই হার্ট অ্যাটাকে মৃত্যু হয় মাত্র 54 বছর বয়সী লিঙ্গা সিং এর। মৃত্যুর পর তার ইচ্ছে অনুযায়ী তার স্ত্রী তার সমস্ত জাদুর সরঞ্জাম পুড়িয়ে ফেলেন এবং লিঙ্গা সিং এর সব রহস্য এর সাথেই শেষ হয়ে যায়। লিঙ্গা সিং কোনো এমন মানুষ ছিলেন না যিনি জালিয়াতি করেছেন, আবার তিনি এমন মানুষও ছিলেন না যিনি শিল্পের জন্য নিজের জীবন দিয়ে দিয়েছেন। তিনি খুব সাধারণ একজন মানুষ, যিনি সেটাই করেছেন যেটা সেই সময় তার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে। আর এভাবেই তিনি ভারতের এই শিল্পকে বিশ্বের মঞ্চেও একটা বিরাট জায়গায় পৌঁছে দিয়ে গেছেন।